সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা বিভিন্ন ভিডিওর মাধ্যম দিয়ে আমার যে একটি চ্যানেল অন দি ওয়ে টু কোরআন অ্যান্ড কাবা, যেখানে 500টি ভিডিও তৈরি করা হয়েছে মোহাম্মদুর রসুলুল্লাহর পক্ষে এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের বিপক্ষে, এই ভিডিওগুলো যখন আপনারা সিরিয়াল বাই সিরিয়াল শুনবেন তখন আপনারা বুঝতে পারবেন ইসলামের কোনো নবী কিংবা রাসূল মোহাম্মদ নামে মক্কাতে জন্মগ্রহণ করে মদিনাতে মারা যায়নি। তবে ইতিহাসের দৃষ্টিতে যে মোহাম্মদকে রিপ্রেজেন্ট করা হয় তার ইতিহাস বলে মক্কাতে জন্ম নিয়ে মদিনাতে মারা গেছে। আপনারা সবাই হুজুরদের কাছে জিজ্ঞেস করুন যে মক্কা এবং মদিনা এই দুটি শহরের সাথে যে মোহাম্মদের সম্পর্ক, সে তো ইতিহাসের মোহাম্মদ, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেম। তার সাথে কোনোভাবেও কি কোরআনের আয়াত যায়? কোরআন তো বলে ওয়াকালু লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিম মিনাল ক্বরিয়াতাইনি আযীম। মানুষেরা বলে চলেছে এই কোরআন তো বিশেষ দুটি শহরের একটি বিশেষ লোকের উপরে নাজিল হয়েছে। আসলে আল্লাহ বলছেন যে এই রকম কোনো কথা না। এখন যারা 43 নম্বর সূরা আজ-জুখরুফ এর 31 নম্বর আয়াত বুঝে পড়েন তারা জানবেন যে এই দুটি শহরের একটি লোকের উপরে এই কোরআন নাজিল হয়নি। আর কোরআন যে মোহাম্মদুর রসুলুল্লাহর কথা বলে সেটি একটি এমন চলমান উপাধি যেটি 24 ঘন্টা আল্লাহ তাআলার ইসলামী কিংডমে এক্সিস্ট হয়ে আছে। এই চলমান মোহাম্মদুর রসুলুল্লাহর আপনি যদি প্র্যাকটিস করতে চান, তাহলে আপনি যদি চলমান মোহাম্মদুর রসুলুল্লাহর উপাধি ধারণ করতে চান, তাহলে আপনাকে কোরআনের 5টি দাবি ফুলফিল করতে হবে। 1 নম্বর, কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর, কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে। 3 নম্বর, মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর, কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর, শুধু কোরআনে তাবলীগ করতে হবে। যদি আপনি এই 5টি দাবির উপরে অটল থাকতে পারেন, তাহলে আপনি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি যাকে মোহাম্মদ বলা হয় সেটি ধারণ করে আপনি রসুলুল্লাহ আল্লাহ তাআলার বার্তাবাহক হতে পারবেন। অন্যথায় আপনি এই চরিত্রের যে রয়েছে তার আপনি সঙ্গী সাথী হতে পারবেন। 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াত মতে। এখন যে সমস্ত লোকেরা বলছে যে মক্কাতে মোহাম্মদ জন্ম নিয়ে মদিনাতে মারা গেছে, তো এটি হিস্টোরিক্যাল একটি ঘটনা, ইতিহাসের একজন মোহাম্মদ নিয়ে ঘটনা, কিন্তু কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ নিয়ে এই ঘটনাটা কখনো এক্সিস্ট করানো যায় না। তাই আপনারা সবাই নিজ নিজ এলাকার মৌলভী সাহেবদেরকে, যদি সে উলামা দল করে অথবা সে উলামা লীগ করে অথবা সে সালাফি উলামা বা আহলে হাদিস উলামা হোক না কেন, জিজ্ঞেস করুন যে আপনারা
মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে মক্কাতে জন্মগ্রহণ করায় মদিনাতে মৃত্যু দিচ্ছেন, এর সাপোর্টে কোরআনে কি একটি আয়াতও আছে যে এই লোকটি মোহাম্মদুর রসুল্লাহ? দেখবেন ওই মৌলভী সাহেব আপনাকে ফতোয়া দেবে যে আপনি গুমরাহ হয়ে গেছেন, আপনি শুধু কোরআন মান্যকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন, এই টাইপের উপাধিতে আপনাকে ভূষিত করবে। বিশ্বাস না হয় আমল করে দেখুন। আল্লাহ আমাদের সবারই সহায় হন।